আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার সুপ্রিয় ছাত্ররা, বৈদ্যুতিক গোলযোগের কারণে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো পুনরায় তোমাদেরকে আমার ক্লাসে সুস্বাগত। তো সুপ্রিয় ছাত্ররা, যেটা বলছিলাম যে একজন ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে এবং মজলিসে শুরার সদস্যকে আইনগত যে যোগ্যতাগুলো থাকতে হবে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে তাকে কি হতে হবে? মুসলিম হতে হবে। 2 নম্বরে যে যোগ্যতার কথাটা, আইনগত যে যোগ্যতার কথা বলা হয়েছে সেটা হচ্ছে তাকে কি হতে হবে? তাকে পুরুষ হতে হবে। পুরুষ ব্যতীত একটা ইসলামী রাষ্ট্রের কি রাষ্ট্র পরিচালনা কার্য সম্পাদন করা সম্ভব নয়। এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত একটা আইন তথা বিধান যে একটা ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান কে হবেন? পুরুষ হবেন। ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান সে পুরুষ হবে, এটা কোনো মহিলা হবে না। এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এ ব্যাপারে নিজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন। সূরা নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছেন, যে যার অর্থ হচ্ছে পুরুষেরা নারীদের উপর কর্তৃত্বশীল এবং দায়িত্বশীল, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের একজনের উপর অন্যজনকে কি করেছেন? শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত কিন্তু একটা আইন বা বিধান। তো এখানে এই ইসলামী রাষ্ট্রের যিনি রাষ্ট্রপ্রধান হবেন, রাষ্ট্র পরিচালনার জন্য তাকে কি হতে হবে? অবশ্যই পুরুষ হতে হবে। এরপরে ইসলামী রাষ্ট্রের এই রাষ্ট্রপ্রধান তথা মজলিসে শুরার সদস্যদের আইনগত যে আরও যে যোগ্যতা, সেটা হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়া। হ্যাঁ, প্রাপ্তবয়স্ক মানে হচ্ছে তাকে, প্রাপ্তবয়স্ক বলতে বাংলাদেশের যে সংবিধানের যে আইন সেটা হচ্ছে বলা হয় যে 18 বছর হলেই সে কি হবে? প্রাপ্তবয়স্ক হবে। এরকম ইসলামী রাষ্ট্রের যিনি রাষ্ট্রপ্রধান হবেন তাকেও প্রাপ্তবয়স্ক হতে হবে। প্রাপ্তবয়স্ক কেন হতে হবে? কেননা তিনি যদি প্রাপ্তবয়স্ক না হন, তিনি যদি না হন, হ্যাঁ, তাহলে কি হবে? তাকে রাষ্ট্রের সবাই কি করবে? সহজে মেনে নিবে না। এখন তাকে এই যে মেনে নেওয়া কিংবা রাষ্ট্রের যে বিধিবিধানগুলো আছে, ইসলামী শরিয়ার যে আইন কানুনগুলো আছে বা ফরজ যে বিধানগুলো আছে, সেগুলো কিন্তু একটা আমল করার বিষয় আছে। একজন প্রাপ্তবয়স্কের উপরে যে বিধিবিধান বা যে জিনিসগুলো ফরজ করা হয়, হ্যাঁ, এখন সে যদি 10 বছরের একটা যুবক হয়, তার দ্বারা তো রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। তো ইসলামী রাষ্ট্রের যিনি রাষ্ট্রপ্রধান, হ্যাঁ, তিনি প্রাপ্তবয়স্ক হলে রাষ্ট্রের সমস্ত বিধিবিধান তাকে যেমন মেনে চলতে হয়, পাশাপাশি শরিয়ার যে সমস্ত আমলগত ফরজ বিধিবিধান আছে সেগুলো তাকে আমল করতে হয়। তাকে রাষ্ট্রের নেতৃত্বে যেতে হলে তাকে ইমাম হতে হয়, নেতার ভূমিকা পালন করতে হয়। হ্যাঁ, তো এই জন্য প্রাপ্তবয়স্ক হতে হবে। এরপরে আরও একটি আইনগত যে যোগ্যতা, সেটা হচ্ছে সুস্থ হওয়া। হ্যাঁ, সুস্থ সবল হতে হবে। কোনো অসুস্থ ব্যক্তি, হ্যাঁ, মাজুর ব্যক্তি, তিনি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হতে পারবেন না। এখন তিনি যদি সারা বছর অসুস্থই থাকেন, তার যদি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন, তাহলে তো তিনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। আর যদি কোনো ব্যক্তি নিরাময়যোগ্য, হ্যাঁ, কোনো রোগ দ্বারা আক্রান্ত হন, সাময়িক সময়ের জন্য অসুস্থ হন, তাহলে তিনি রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধান হতে পারেন, কেননা তিনি যে রোগ দ্বারা আক্রান্ত সেটা নিরাময়যোগ্য এবং তিনি আবার সুস্থতা লাভ করতে পারেন। হ্যাঁ, সুস্থ হয়ে তিনি আবার, হ্যাঁ, সাময়িক সময় পরে আবার রাষ্ট্র পরিচালনা করতে পারেন। তো এরপরে হচ্ছে যে তাকে কি হতে হবে? আরও একটি যে আইনগত যোগ্যতা থাকতে হবে, সেটা হচ্ছে বিবেক ও বুদ্ধি সম্পন্ন হতে হবে। তার বিবেক বোধ থাকতে হবে, কোনটি ন্যায়, হ্যাঁ, কোনটি অন্যায়, হ্যাঁ, তারপরে তার প্রখর জ্ঞানের অধিকারী হতে হবে, বুদ্ধি সম্পন্ন হতে হবে। তার মধ্যে যদি বিবেক বোধ না থাকে, মানবিক বিবেচনা বোধ না থাকে, তাহলে তো তিনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। তাহলে এই বিবেক ও বুদ্ধি সম্পন্ন হওয়ার পাশাপাশি আরও একটি যে আইনগত যোগ্যতা, সেটা হচ্ছে তাকে জ্ঞানী হতে হবে। এখন এই জ্ঞানী বা বিজ্ঞ হওয়া মানে হচ্ছে, যেহেতু এটা একটা ইসলামী রাষ্ট্র, তাকে অবশ্যই শরিয়ার বিষয়গুলো
সম্পর্কে তার অগাধ জ্ঞান থাকতে হবে, শরিয়ার বিষয় তথা কোরআন হাদিস এবং ইজমা কিয়াস, কোরআন হাদিসের উপরে তার অগাধ জ্ঞান থাকতে হবে। হ্যাঁ, রাষ্ট্র পরিচালনার জন্য তাকে অর্থ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, আন্তর্জাতিক বিষয়াদি সমস্ত বিষয় নিয়ে সার্বিকভাবে তার প্রখর জ্ঞান থাকতে হবে। এরপরে তাকে কি হতে হবে, আরও একটি আইনগত যে যোগ্যতা তার থাকতে হবে, সেটা হচ্ছে জন্মগত পবিত্রতা থাকতে হবে তার মধ্যে। এখানে এই জন্মগত পবিত্রতা বলতে বোঝানো হচ্ছে যে তার যে জন্মটা সেইটা বৈধ হতে হবে, অর্থাৎ ইসলামী শরিয়া মোতাবেক যদি কোনো দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন যদি তাদের কোনো সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তাহলে সেটা হচ্ছে বৈধ। আর যদি শরিয়া মোতাবেক কারো যদি বিবাহ সম্পন্ন না হয় ইসলামী শরিয়ার বাইরে, তাহলে কিন্তু সেই সন্তানটির কোনো কি পিতা কিংবা মাতার, যেহেতু শরিয়া মোতাবেক তাদের বিবাহ বন্ধন হয়নি, এমন হতে পারে যে তারা অবৈধভাবে তাদের সন্তান জন্ম হয়েছে, কিংবা তারা যে যার ধর্ম পালন করছে, একজন হয়তো মুসলিম আরেকজন হয়তো হিন্দু, হ্যাঁ, কিংবা একজন বৌদ্ধ একজন মুসলিম, একজন খ্রিস্টান একজন মুসলিম। এখন এই যে যদি এই বিবাহ বন্ধনটা তাদের মধ্যে যদি কিভাবে না হয়, ইসলামী শরিয়া অনুযায়ী না হয়, ইসলামী শরিয়া মোতাবেক যদি তাদের এই বিবাহ বন্ধনটা না হয় এবং শরিয়া অনুযায়ী তারা যদি তাদের জীবনকে পরিচালিত না করে, তাহলে এই তাদের যে সন্তান পৃথিবীতে আসবে সেই সন্তানটি তখন কি হবে, এই তার জন্মগত পবিত্রতা থাকবে না এই সন্তানের। তাহলে সেই সন্তানকে যদি রাষ্ট্র ক্ষমতায় বসানো হয় তাহলে কিন্তু এক অর্থে রাষ্ট্রে কি হবে, এই ব্যভিচারের বিষয়টাকে মেনে নেওয়া হবে বা ব্যভিচারকে ব্যভিচারের প্রচলনটাকে চালু করে দেওয়া হবে। তো এই জন্য এই জন্মগত পবিত্রতা থাকতে হবে, হ্যাঁ, যে তার বৈধ পিতা মাতা দ্বারা তার জন্ম হয়েছে, অর্থাৎ ইসলামী শরিয়া মোতাবেক বিবাহ বন্ধন দ্বারা তার পিতা মাতা দ্বারা তার জন্ম হয়েছে। এরপরে তাকে কি হতে হবে, স্থায়ী অধিবাসী হতে হবে, অর্থাৎ যিনি এই ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ও মজলিসে শুরার সদস্য হবেন তাকে অবশ্যই ওই রাষ্ট্রের স্থায়ী অধিবাসী হতে হবে। ওই রাষ্ট্রের স্থায়ী অধিবাসী যদি তিনি না হন তাহলে তিনি ওই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ও মজলিসে শুরার সদস্য হতে পারবেন না। এরপরে কি হতে হবে, আরও একটি আইনগত যোগ্যতা তার থাকতে হবে, তাকে স্বাধীন হতে হবে, কারো অধীন তিনি না, কারো কাছে তিনি দায়বদ্ধ না, কারো অধীনে তিনি না, তিনি স্বাধীন, একজন স্বাধীন ব্যক্তি ছাড়া ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হওয়া যাবে না। অর্থাৎ এটাও একটা আইনগত কি তার যোগ্যতা যে তিনি স্বাধীন ব্যক্তি, হ্যাঁ, কারো অধীনে তিনি না, কারো দাস না, কারো গোলাম না, হ্যাঁ, এরকম না আর কি, তাকে স্বাধীন হতে হবে। তাহলে এই মোটামুটি এই 9টা হচ্ছে আইনগত যোগ্যতা। এর পাশাপাশি আরও কিছু তার মানবিক গুণাবলী থাকবে, সেগুলোতে আমি যাচ্ছি, সেই বিষয়গুলো এক এক করে বলবো। কিন্তু এই যে আইনগত যে যোগ্যতাগুলো, এগুলো কিন্তু মানে শরিয়া অনুযায়ী এটা বাধ্যতামূলক, এই আইনগত যোগ্যতাগুলো তার মধ্যে থাকা। সেটা কি কি আরেকবার বলছি, 9টা বিষয়। 1 নম্বরে তাকে পুরুষ হতে হবে, 2 নম্বরে তাকে মুসলিম হতে হবে, 3 নম্বরে তাকে প্রাপ্তবয়স্ক হতে হবে, তাকে সুস্থ হতে হবে, তারপরে তাকে বিবেক বুদ্ধি সম্পন্ন হতে হবে, জ্ঞানী হতে হবে, তারপরে জন্মগত পবিত্রতা তার থাকতে হবে, তারপরে তাকে ওই রাষ্ট্রের স্থায়ী অধিবাসী হতে হবে এবং তাকে স্বাধীন হতে হবে। তো এর পাশাপাশি আরও কিছু তার যে চারিত্রিক মানবিক গুণাবলী তার মধ্যে যারা রাষ্ট্রপ্রধান তথা মজলিসে শুরার সদস্য হবেন সেগুলো একটু সংক্ষেপে বলবো, যে আরও কি কি তার মধ্যে চারিত্রিক গুণের বৈশিষ্ট্যগুলো তার মধ্যে অবশ্যই থাকতে হবে। সেটা হচ্ছে তাকে তাকওয়াবান হতে হবে। হ্যাঁ, ওই ব্যক্তিকে কি হতে হবে, তাকওয়াবান হতে হবে। তাকওয়াবান মানে আমরা জানি যে তাকে আল্লাহ ভীরু হতে হবে। তাকে কি হতে হবে, আল্লাহর ভীরু বলতে সর্বাবস্থায় সব কাজে তিনি ভাববেন বা মনে করবেন, চিন্তা করবেন যে আমি যা কিছু করছি, যা কিছু দেখছি, যা কিছু বলছি, যা কিছু অন্যের কাছ থেকে শুনছি, এই সব কিছুই কে দেখছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। তাহলে এই যে
প্রতিটি কর্ম, কথা, কাজে তিনি যখনই এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণে আনবেন, তাকে স্মরণ করবেন, হ্যাঁ, স্মরণ করে তিনি ভাববেন যে আমি কিন্তু দায়িত্বশীল, আমি আমার জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার উপরে যে অর্পিত দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্বের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। তো এই জায়গা থেকে সে কি করবে? তার সমস্ত অ্যাক্টিভিটিসগুলো আল্লাহর ভয়ে ভীত থেকে সে কি করবে? সুচারুরূপে সম্পন্ন করবে, অর্থাৎ শরিয়া মোতাবেক তার সমস্ত অ্যাক্টিভিটিসগুলো সে সম্পন্ন করবে। তো সে কি হবে? তাকওয়াবান হবে, খোদ আল্লাহ ভীরু হবে, আল্লাহর ভয়ে ভীত থেকে সে তার সমস্ত কাজগুলো সম্পাদন করবে। 2 নম্বরে আরেকটি যে চারিত্রিক গুণাবলী তার মধ্যে থাকতে হবে, সেটা হচ্ছে তাকে আমানতদার হতে হবে। আমানতদার মানে হচ্ছে যে তাকে রাষ্ট্রযন্ত্রের প্রতি তার যেমন আমানতদারিতা থাকবে, রাষ্ট্রের জনগণ, রাষ্ট্রযন্ত্রের সমস্ত বডি, হ্যাঁ, শাসন ব্যবস্থা, আইন ব্যবস্থা, হ্যাঁ, বিচার ব্যবস্থা, এর পাশাপাশি যত একটা প্রজাতন্ত্রের রাষ্ট্র পরিচালনার যত অঙ্গ সংগঠন থাকে, সমস্ত কিছুর দায়িত্ব কিন্তু তার উপরে বর্তায়। তো এই জিনিসগুলোর যত ধরনের আমানতদারিতা আছে, এই সব কিছু তাকে কিন্তু ফলো করতে হবে বা মান্য করতে হবে, তাকে আমানতদার হতে হবে, আমানতের খেয়ানত করা যাবে না। এরপরে তাকে কি হতে হবে? পদ লোভহীন হতে হবে, অর্থাৎ তিনি পদের প্রতি লোভী হবেন না। যিনি রাষ্ট্রপ্রধান বা মজলিস শুরার সদস্য হতে চান, তিনি কোনো পদের প্রতি কি হবেন না? লালায়িত হবেন না, তিনি পদ চাইবেন না। জনগণই তাকে নির্বাচিত করবে, জনগণই রাষ্ট্রযন্ত্রের প্রজাতন্ত্রের আসনে তাকে বসাবে। তিনি যদি চান তাহলে তো জনগণ তাকে বসাবে না। আর সেটা তো ইসলাম বলে না যে কেউ পদের জন্য লালায়িত হবে বা পদের জন্য লোভী হয়ে সে ওই আসন চেয়ে বসবে। যার কারণে একটা হাদিসে এসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর কসম, আমরা এমন ব্যক্তিকে কখনোই আমাদের এই যে দায়িত্বপূর্ণ পদ, এই দায়িত্বপূর্ণ পদে আমরা কি করব না? নিয়োগ করব না। যে নিজেই পদ প্রার্থনা করবে বা পদ চাইবে, হ্যাঁ, বা তার জন্য সে লালায়িত হবে, হ্যাঁ, এরকম ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? যে আমরা তাদেরকে কি করব না? ওই পদে বসাবো না। পদের জন্য যারা লালায়িত হবে, পদ যারা চাইবে, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন তাদেরকে আমরা কি ওই পদে বসাবো না। এরপরে কি হতে হবে? তাকে ন্যায়নিষ্ঠবান হতে হবে, ন্যায় বিচার তাকে করতে হবে। প্রতিটা সেক্টরে তাকে কি করতে হবে? ন্যায় বিচার করতে হবে। তার যদি পরিবারের কোনো সদস্য অন্যায় করে, শরিয়া অনুযায়ী যেই বিধান আছে, সেই বিধানটাকেই তাকে কি করতে হবে? কার্যকর করতে হবে। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ঘটনা মনে পড়ে গেল, যে এক কুরাইশ বংশের এক সম্ভ্রান্ত মহিলা চুরির দায়ে সাব্যস্ত হয়ে বিচারের সম্মুখীন হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কুরাইশ বংশের সম্ভ্রান্ত মহিলার চুরির শাস্তিস্বরূপ তার হাত কেটে দেওয়ার কথা বলেছিলেন। তখন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার শাস্তি একটু লাঘব করানোর জন্য তাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন যে এই মহিলা তো কুরাইশ বংশের সম্ভ্রান্ত বংশের। তখন কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আজকে যদি আমার কন্যা সন্তান ফাতিমাও যদি এই কাজটি করত, এই অন্যায়টি করত, আমি এই একই শাস্তি বা একই আইন এখানে প্রয়োগ করতাম, অর্থাৎ তার ক্ষেত্রেও আমি তার হাত কেটে দেওয়ার কথা এখানে রায় দিতাম বা কার্যকর করতাম। তাহলে একজন রাষ্ট্রপ্রধানকে হতে হবে ন্যায়নিষ্ঠবান, অর্থাৎ সে শরীয়তের যে বিধিবিধানগুলো আছে, আইনগুলো আছে, সেগুলো সে কার্যকরের ব্যাপারে সে কি হবে? ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক, আদল ভিত্তিক সে সেগুলো আমল করবে তথা সেগুলো কার্যকর করবে। এরপরে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এবং যারা মজলিসে শুরার সদস্য, তাদের আরও একটি চারিত্রিক গুণ থাকতে হবে, সেটা হচ্ছে তারা বেদাতি
যে অ্যাক্টিভিটিসগুলো, কুসংস্কারী অ্যাক্টিভিটিসগুলো, হ্যাঁ, সেই অ্যাক্টিভিটিস বিরোধী হওয়া, অর্থাৎ বেদাতে সাইয়েয়া বিরোধী হওয়া। তারা কোনো সৃষ্ট কোনো শরিয়ার কোনো প্র্যাকটিস যদি কেউ করা শুরু করে বা সেগুলো যদি সমাজে ছড়িয়ে দেওয়া শুরু করে, সেগুলো বিরোধী হতে হবে তাকে। তাই বেদাতগুলোকে প্রতিকার করা, বেদাতগুলোকে সমূলে ধ্বংস করার জন্য ভূমিকা তাদের রাখতে হবে। এরপরে তাদেরকে আরও একটি চারিত্রিক গুণাবলী তাদের মধ্যে থাকতে হবে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরকারী হওয়া। অর্থাৎ সার্বক্ষণিক তারা কি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরে মশগুল থাকবে, তারা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করবে। এরপরে তারা কি আরও একটি চারিত্রিক গুণাবলী তাদের থাকতে হবে, অত্যাচারী না হওয়া। তারা কোনো মানুষের উপর অত্যাচারী হবে না, তারা ন্যায় বিচার করবে, কারো উপর জুলুম করবে না। এরপরে আরও একটি যে চারিত্রিক গুণাবলী তাদের মধ্যে থাকা উচিত, থাকতে হবে, সেটা হচ্ছে ধন সম্পদের লোভ তাদের মধ্যে না থাকা। ধন সম্পদের মোহ, লোভ, এগুলো যদি থাকে তাহলে সে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হতে পারবে না। ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হতে হলে তাকে এই ধন সম্পদের মোহ, লোভ, এগুলো থেকে নিজেকে দূরে রাখতে হবে। এরপরে আরও একটি যে চারিত্রিক গুণাবলী তার মধ্যে থাকতে হবে, সেটা হচ্ছে তাকে ধীর, স্থির ও শান্ত স্বভাবের হতে হবে। তার কথাবার্তা, চালচলন, আচার ব্যবহার, ওঠা বসা, সব কিছুতে নম্রতা, ভদ্রতা, শান্ত শিষ্টতা, সর্বদা ধীর স্থিরতা তার মধ্যে থাকতে হবে। তারপরে আরও একটি যে গুণাবলী তার মধ্যে থাকা উচিত বা থাকতে হবে, সেটা হচ্ছে সামাজিক মর্যাদা সম্পন্ন হওয়া। অর্থাৎ তিনি তার আমল দ্বারা, তার চারিত্রিক আমল দ্বারা, তার অ্যাক্টিভিটিস দ্বারা, তার শরীয়তের আমল দ্বারা, তার দ্বীনি আমল দ্বারা যে বিধিবিধানগুলো আছে সেগুলো যখন তিনি প্র্যাকটিস করবেন, আমল করবেন, তখন সমাজে তার মর্যাদা বৃদ্ধি পাবে। তো এই সমাজে যখন তার মর্যাদা বৃদ্ধি পাবে, তখনই এইরকম সমাজে একজন মর্যাদা সম্পন্ন ব্যক্তিকেই কিন্তু একটি রাষ্ট্রের বা রাষ্ট্রযন্ত্রের এ সমস্ত পদে জনগণ নির্বাচিত করেন, যে এই লোকটিকেই আমাদের নেতৃত্বে আনা দরকার। তাহলে এই সামাজিক মর্যাদা সম্পন্ন তাকে হতে হবে, অর্থাৎ সমাজে তার গ্রহণযোগ্যতা থাকতে হবে। সমাজে সবাই তাকে একটা সম্মানের জায়গায় দেখবে, সম্মানের আসনে দেখবে। কিভাবে সম্মানের আসনে দেখবে? তার আমল দ্বারা, তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত যে শরীয়তের যে বিধিবিধানগুলো আছে সেগুলো সে যখন আমল করবে, তখনই সমাজে আস্তে আস্তে সে একটা সম্মানের জায়গায় যে আসন গ্রহণ করবে। এরপরে তাকে কি হতে হবে? তাওয়াক্কুলের গুণ সম্পন্ন হতে হবে, অর্থাৎ সর্বাবস্থায় তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর কি রাখতে হবে? ভরসা রাখতে হবে, অর্থাৎ তাওয়াক্কালতু আলাল্লাহি। সর্বাবস্থায় তাকে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। সকল প্রকার বিপদ আপদ, বালা মুসিবত যাই আসুক না কেন রাষ্ট্রে, সব সময় তাকে সবার আগে সাহায্য চাইতে হবে কার কাছে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। অর্থাৎ তাকে কি হতে হবে? তাওয়াক্কুল জ্ঞান সম্পন্ন বা তাওয়াক্কুল গুণ সম্পন্ন হতে হবে। তারপরে তাদেরকে কি হতে হবে? ইমানদার হতে হবে। বেঈমান, মুনাফিক ব্যক্তি কখনো রাষ্ট্রের বা রাষ্ট্রযন্ত্রের রাষ্ট্রপ্রধান তথা মজলিসে শুরার সদস্য নির্বাচিত হতে পারে না। এই পদে আসতে হলে তাকে অবশ্যই ইমানদার হতে হবে। এরপরে তাকে কি হতে হবে? ধর্মভীরু হতে হবে, অর্থাৎ ধর্মীয় যে বিধিবিধানগুলো আছে সেগুলোর প্রতি সে খুব ডিভোটেড থাকবে, সেগুলো সে খুব ভালোভাবে আমল করবে। তার কথাবার্তা, চালচলন, অ্যাক্টিভিটিস সব কিছুতে, হ্যাঁ, তার শরীয়তের যে বিধিবিধানগুলো আছে সেগুলোকে সে প্রয়োগ করবে। যখন তার মধ্যে এই ধর্মভীরুতা বা লোকে যখন দেখবে যে শরীয়তের যত বিধিবিধান আছে, আইন কানুনগুলো আছে, একটা রাষ্ট্রের যিনি রাষ্ট্রপ্রধান তিনি সেগুলো সব আমল করছেন, তখন তার প্রতি রাষ্ট্রের জনগণের একটা শ্রদ্ধাবোধ, একটা সম্মান বৃদ্ধি পাবে, তার প্রতি একটা আস্থা চলে আসবে। আর রাষ্ট্রপ্রধান যেহেতু একটা ইসলামী রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান, তিনি তো নেতা, তিনি জনগণের সালাতের ইমামতি করেন। তো যিনি ইমামতি করেন তাকে তো অবশ্যই ধর্মভীরু হতে হবে। ধর্মভীরু না হলে তো তিনি নেতা হতে পারবেন না, তিনি রাষ্ট্রপ্রধান হতে পারবেন না। ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যিনি হবেন, পাশাপাশি যারা
মজলিসে শুরার সদস্য নির্বাচিত হবেন তাদেরকে অবশ্যই চারিত্রিক এই ধর্মভীরুতার গুণাবলীটা অবশ্যই তাদেরকে অর্জন করতে হবে। এরপরে এই চারিত্রিক গুণাবলীর আরও একটি যে গুণ চারিত্রিক তাদের থাকা উচিত, সেটা হচ্ছে ন্যায় বিচার সম্পর্কে তাদের একটা প্রখর জ্ঞান থাকতে হবে, সম্যক জ্ঞান থাকতে হবে, যে কিভাবে বিচার করলে, কিভাবে কোনো একটা ফয়সালা দিলে সেটা ন্যায় বিচার হবে, সেটা কোরআন হাদিস সম্মত হবে, কোরআন হাদিস বিরোধী হবে না। কোরআন হাদিস ইজমা কিয়াসের মাধ্যমে কিভাবে ন্যায় বিচার করা যায়, যে কোনো সমস্যা, যে কোনো মানুষের বিচার ফয়সালা, রাষ্ট্রের সমাজতন্ত্র, অর্থতন্ত্র, রাজনীতি, সকল বিষয়ের তার একটা প্রখর জ্ঞান যদি থাকে, তখনই সে এই ন্যায় বিচারটি সে সম্পাদন করতে পারবে কোরআন হাদিসের আলোকে। এরপরে তাকে আরও একটি চারিত্রিক গুণাবলীর অধিকারী হতে হবে, সেটা হচ্ছে তাকে মানবিক ও উন্নত মানের চরিত্রের অধিকারী হতে হবে। তার মধ্যে মানবিক গুণাবলী থাকতে হবে। রাষ্ট্রযন্ত্রের সকল জনগণ, সে যে ধর্ম নিয়ে অনুসারী হোক না কেন, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে যে যে ধর্ম পালন করুক না কেন, সে তো ওই ইসলামী রাষ্ট্রের কি নাগরিক। তাহলে প্রত্যেকটি নাগরিকের প্রতি তার মানবিক এবং উন্নত মানের চরিত্রের বহিঃপ্রকাশ তার ঘটাতে হবে। অর্থাৎ সকলকে সমদৃষ্টিতে দেখতে হবে, যে বেসিক নিডসগুলো আছে, মানুষের যে মৌলিক চাহিদাগুলো আছে, সব চাহিদাগুলো সবার জন্য সমহারে বন্টন করতে হবে। সবার বেসিক বা মৌলিক চাহিদাগুলো কিভাবে সবার এই মৌলিক চাহিদাগুলো সবার মধ্যে কার্যকর করা যায়, মানুষের চাহিদাগুলো পূরণ করা যায়, সেদিকে তার দৃষ্টিপাত থাকবে। প্রত্যেকের বেসিক নিডসগুলো সে পূরণ করবে। এই মানুষের পাশে দাঁড়ানো, বিপদে আপদে সাহায্য সহযোগিতা করা, এই মানবিক এবং উন্নত মানের চরিত্রের অধিকারী হতে হলে তাকে অবশ্যই কোরআন হাদিসের উপর অগাধ জ্ঞান থাকতে হবে এবং সেই অনুযায়ী তাকে আমলদার হতে হবে। যখনই সে আমল করবে তখনই সে এই মানবিক এবং উন্নত চরিত্রের অধিকারী হবে এবং রাষ্ট্র তথা প্রজাতন্ত্রের সমস্ত জনগণের প্রতি তার একটা ন্যায় বিচার তিনি সুসম্পন্ন করতে পারবেন। এর পাশাপাশি তার চারিত্রিক গুণাবলীর আরও একটি যে বৈশিষ্ট্য থাকা উচিত, তাকে সাহসী হতে হবে। যে কোনো দুর্যোগ মোকাবেলা, প্রাকৃতিক দুর্যোগ, অন্য রাষ্ট্রের আক্রমণ, বহিঃশত্রুর আক্রমণ, বহিঃশত্রু, তারপরে কোনো যুদ্ধ বিগ্রহ, সমস্ত ক্ষেত্রে তাকে কিন্তু সাহসী ভূমিকার অবতীর্ণ হতে হবে। সাহসের সহিত মোকাবেলা করতে হবে, সাহসের সহিত তাকে সিদ্ধান্ত নিতে হবে। তার একটি সাহসী সিদ্ধান্ত একটা রাষ্ট্রকে যে কোনো বিপদ মোকাবেলায় সামনের দিকে এগিয়ে নিয়ে সফলতার মুখ দেখাতে পারবে। তো একটা ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান পাশাপাশি ওই রাষ্ট্রের যারা মজলিসে শুরা তথা পরিচালনা পর্ষদের সদস্য মনোনীত হবেন, জনগণের ভোট দ্বারা নির্বাচিত হবেন, তাদের যে চারিত্রিক গুণাবলী এবং পাশাপাশি তাদের যে আইনগত যোগ্যতাগুলো থাকা উচিত, সেগুলো খুবই সংক্ষেপে তোমাদের সামনে বলার চেষ্টা করেছি। আশা করি তোমরা কিছুটা হলেও এই কথাগুলো দ্বারা উপকৃত হয়েছ। আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।